এই আল্লাহ বলছে, ওই আল্লাহ বলছে জীবনে জিন্দেগিতে দুটো গুনাহ করো। কটা গুনাহ? দুটো গুনাহ করো, দুটো কাজ করে ফেলো, যত যাই করে যদি করে ফেলো, আমি আল্লাহ তোমার জন্য যে জান্নাতটা তৈরি করেছি ও জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ বলে দিলেন। ওই দিক থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছে, এই উম্মত, আল্লাহ কত বছর হায়াত দিল? বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ 60 বছর দিয়েছে। বললাম আমি নবী, আল্লাহ আমাকে 63 বছর দিয়েছে। আমার ওয়াজ বুঝতে পারছেন তো? হ্যাঁ, রাসূলুল্লাহ বলছে আল্লাহ আমাকে 63 বছর হায়াত দিয়েছে। যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম, আল্লাহ কাউকে 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর আমার আল্লাহ এমনি তোমাদেরকে হায়াত দিয়ে দেবে একবার। তো যাই হোক, এই 60 বছরের জিন্দেগি দুটো জিনিসের জিম্মা, দুটো জিনিস আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দাও। কিয়ামতের মাঠে তোমার জান্নাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। একবার জোরে বল। আমি এই দুটো জিনিস খুঁজেছি, সিয়াসিত তার কিতাব খুঁজেছি। আমি টুপি পাইনি, দাড়ি পাইনি, জুব্বা পাইনি, নামাজ পাইনি, কোরআন পাইনি, তাসবিহ পাইনি, জিকির পাইনি, তাহলিল পাইনি, কিচ্ছু পাইনি। নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইছেন তো চাইছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম্বার 1, তোমার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান জিভ, আর 2 উরুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থান। এই দুটো জিনিসের জিম্মা আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দেবে। কিয়ামতের মাঠে তোমার জান্নাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। একবার জোরে বল। হুজুরকে বললাম যে হুজুর, জিভ দিয়ে কি করবে? জীবের মাধ্যমে এই জিভ দিয়ে আপনি কি করবে? হুজুর বলতে, শোনো, জিভ ছোটখাটো জিনিস নয়, ও জীবের মাধ্যমে আল্লাহ তোমার কথা বের করে। জীবের মাধ্যমে কি বের হয়? কথা বের হয়। এই কথা হলো একটা তীর, যেমন ধনুক থেকে তীর ছেড়ে দিলে ও তীর আর ফিরে আসে না। জবান থেকে কথা বেরিয়ে গেলে ও কথা আর ফিরে আসে না। তুমি যতই মারছো, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, ধরে নেন। দুনিয়ার জমিনে চলতে গিয়ে, বাপের সঙ্গে চলতে গিয়ে আপনি আপনার বাপকে এমন একটা কটু কথা বলে ফেললেন যেটা আপনার বাপ মেনে দিল। আপনি বলেছেন যে আব্বা আপনাকে মাফ করে দেন, আমি আগের মাথায় বলে ফেলেছি। কিন্তু শোনো, তোমার বাপ যখন ইন্তেকাল হয়ে যাবে, খাটিয়ায় শুয়ে থাকবে, বেলা 2টোর সময় জানাজা ঘোষণা করেছো, 1:40-45 যখন তোমার বাড়ি থেকে তোমার বাপের লাশটা শেষ সময় কাফনের কাপড়টা যখন বাঁধছো, তুমি তোমার আব্বাকে যদি বলো যে আব্বা আপনি আমাকে মাফ করে দেন, ওরা মাফ হবে। তুমি তোমার দুনিয়া জমিনে চলতে গিয়ে তোমার স্ত্রীর জন্য তোমার মায়ের গালে চড় মেরে দিয়েছো। শোনো, তোমার মাকে যখন জানাজার নামাজ পড়িয়ে কবরে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ বলে শোয়াবে, শেষ সময় যখন কাফনের কাপড়টা খুলবে, তুমি তোমার আম্মাকে যদি বলো যে আম্মা আপনি আমাকে 10 মাস 10 দিন আপনার গর্ভের মধ্যে ধরেছে, আম্মা আপনি আমাকে মাফ করে দেন, ওটা মাফ হবে, ওটা মাফ হবে না। তবে এই কথাগুলো, এই কাজগুলো করার আগে জীবের জিম্মা আমি নবী আমাকে দিয়ে দাও। যাও, আমি রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। একবার কিন্তু আল্লাহ করা কাজ করতে মানা করেছে। জোরে সরে বলে, দুটো কাজ। মুসলমানের ঘরে ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে, রাহমাতুল লিল আলামিনের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, দুটো কাজ, দুটো গুনাহ আল্লাহ আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। নাম্বার 1, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে ফেলে, আল্লাহর সাথে বেয়াদবি করে ফেলে, আল্লাহর সাথে সমতুল্য করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। আর 2 নাম্বার, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে ফেলে, হুজুরের সাথে গুস্তাখি করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। ও
মুসলমান, শোনো 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 শোনো, তাহলে প্রশ্ন দাঁড়িয়ে গেল, কথা দাঁড়িয়ে গেল, আল্লাহ আপনি বলে দেন দুনিয়া জমিনে আমরা আপনাকে কেমন করে মহব্বত করে নেব, কেমন করে ভালোবেসে নেব, কেমন করে প্যার করে নেব, কেমন করে অনুসরণ করে নেব। ওই সময় আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার দিদার পেতে চাও, আমাকে অনুসরণ করতে চাও, আমার ইতাআত লাভ করতে চাও, ফাত্তাবিউনি, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, হুজুরের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, সিরাজুল মুনিরের দরবারে চলে যাও, আর গিয়ে হুজুরকে মহব্বত করে নাও, হুজুরকে ভালোবেসে নাও। ইহিবিকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগে এসে তোমাদেরকে মাহবুব করে নেব। আল্লাহ বলছেন যে দুনিয়ার জমিনে চলতে গিয়ে অভাবের বয়সে আমি আল্লাহ আমার সাথে শিরক করে নেব। ডাকার দরকার নেই, কিন্তু অভাব এসে গেছে, তুমি বলে ফেললে আল্লাহ তুমি কি আমার উপর নারাজ হয়ে গেছে, ওটাই শিরক। এই যে আমরা কথায় কথায় আমি আমার বাপের কসম দিয়ে ফেলি, দিই না দিই, বলে মায়ের কসম, ও তুমি শিরক করে ফেললে, বলে কসম দেয় না দেয়, বলে ওটা হলো শিরক। এই যে আমি যদি মনে 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 ধারণা করি, ও জলসার লোক হলো রে, গ্রামের মানুষ খারাপ, গ্রামের মানুষ কি কথা বলে খারাপ, সেই জন্যই আসে না, এটাও হলে শিরক। এটাও কি যদি শুনে বলে এটাও শিরক, মাথায় রাখতে হবে। কথা হলো একটা তীর, কথা কি একটা তীর ও মাপ নেই। এবার আমরা দুনিয়ার জমিনে চলে এলাম, যখনই চলে এলাম আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভের মাধ্যমে পাঠিয়েছে। কার মাধ্যমে? জোরে সোরে কথা বলে, মায়ের গর্ভের মাধ্যমে আমরা এসেছি। যখনই এসেছি কানে আওয়াজ আসতে লেগেছে, এ বান্দা, কানে আমি আল্লাহ আওয়াজ দিয়ে দিয়েছি আযানের মাধ্যমে, আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ বান্দা আমি আল্লাহ তোমাকে হেদায়েত দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ দান করে দিয়েছি। একবার জোরে এবার আমরা আস্তে আস্তে জ্ঞান হয়ে গেল, বুদ্ধি হয়ে গেল, বিবেক হয়ে গেল, এসে দেখছি আমরা আসার আগে রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা দিয়ে নিয়েছে। তারপরে আমরা নবীর দরবারে গেছি, আমাদের প্রচুর জেদ, কথা বুঝতে পারছেন? এই যে আমার ছেলেরা বাপের সাথে জেদ ধরে, আমাদের গোড়া থেকে জেদ, আমাদের মধ্যে জেদ কোনো নবীর উম্মতের নেই। আমরা নবীর দরবারে গেছি, গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চলে গেলেন, আল্লাহ তো আপনার দরবারে পাঠিয়েছে, আপনি চলে গেলেন কি করতে? এই সময় রাসূলুল্লাহ গম্বরে খাজরা থেকে আওয়াজ দিয়ে বলে, এই উম্মত, আমি এমনি চলে আসি, আমি দেখে গেছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা হাক্কানি আলেমদের দরবারে চলে যাও। ১৫০০ বছর আগে সাহাবা হুজুররা যেমন আমি নবী আমার দরবারে সে আল্লাহ পেয়ে গিয়েছিল, তোমরা হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে। একবার জোরে এবার আমরা দুনিয়ার জমিনে এসে আলেম খুঁজছি। আপনারা কি করছেন যে আলেম কোথায় গেল, আলেম কোথায় গেল, আলেম কোথায় গেল? এই যে আমি এই জায়গায় বসে বসে ওয়াজ করছি, তার মানে ভাববেন না যে আমি আলেম, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি যদি নিজেকে আলেম মনে করি আমি কাফের। আমরা আলেম, আমি আমার কথা বলি, আমি আলেম। একজন আলেমের পায়ের জুতোর তলায় যেটা রয়েছে আমি আব্দুল্লাহ আমার কপালে সেটা রেখে। যদি বলেন কেন, রাসূলুল্লাহ বলেন আলেম হলো দুই প্রকার। আলেম কত প্রকার? জোরে সোরে কথা বলেন, দুই প্রকার। একটা হচ্ছে শাররুল উলামা, খারাপ আলেম, আর একটা হচ্ছে খাইরুল উলামা, ভালো আলেম। সাহাবারা বলছে হুজুর আপনার ওয়ারিস আবার দুটো, বলছে হ্যাঁ। বলছে কেমন? বলছে দেখবে ভালো আলেমের মাথায় টুপি থাকবে, খারাপ আলেমের মাথায় টুপি থাকবে। ভালো আলেমের মুখে দাড়ি থাকবে, খারাপ আলেমের মুখে দাড়ি থাকবে। ভালো আলেমও জুব্বা পরবে, খারাপ আলেমও জুব্বা পরবে। কিন্তু আমার আম উম্মাহ, সাধারণ উম্মাহ যখন কোনো হাক্কানি, কোনো খারাপ আলেমের দরবারে যাবে, আমার উম্মাতে দুনিয়া জমিনে চলতে গিয়ে দিলটা একটু মরে গেছে, ঈমানটা একটু কমজোরি হয়ে গেছে, ওই খারাপ আলেমটা কি করবে জানো? ওই আমার আম উম্মাতের মরা দিলটাকে টেনে ছিঁড়ে নিয়ে যাবে। কিন্তু আমার আম উম্মাহ যখন মরা দিল্লে কোনো হাক্কানি আলেমের দরবারে চলে যাবে, মরা দিল্লে যাবে, আল্লাহ দিল জিন্দা করে ছেড়ে দেবে। শুধু তাই না, এক হুজুর খারাপ আলেমের ব্যাপারে বলেন না, হুজুর ভালো আলেমের ব্যাপারে কথা বলতে বলতে হুজুর বলতেন আল্লাহ ভালো আলেমের ইজ্জত এত দিয়েছে, আপনাদের গ্রামে নাই?
বেলেঘাটা উত্তরপাড়া, বলতে এই বেলেঘাটা উত্তরপাড়ার জমিনে কোন হাক্কানি আলেম যদি তার একটা কদম যদি ফেলে দেয়, বেলেঘাটা উত্তরপাড়ার জমিনে যদি কোনো কবরস্থান থাকে, ওই কবরস্থানের মধ্যে যদি কোনো কবর আযাব হয়ে থাকে, আল্লাহ কবর আযাবটা 40 দিনের জন্য মাফ করে দেবে। এটা হচ্ছে হাক্কানি আলেম। আর যদি বলেন যে আমরা কেন আলেম নাই, আমরা হলাম বক্তা। আমরা কি বলেন বলেন, সে যত বড়ই হোক, আমরা কি বক্তা। যদি বলেন কেন, এইটার জায়গা কার? রাসূলুল্লাহ। এই জায়গায় আলেম বসে বসে কি বলতে জানেন? বলে শোনো না, আল্লাহ না আমার নবীকে মরা নবী করেছে। জোরে হলুনি নাউজুবিল্লাহ। বলছি সবাই মিলে হলুনি নাউজুবিল্লাহ। আরেকদল আলেম বলছে না না, আল্লাহ আমার নবীকে জিন্দা নবী করে দিয়েছে। একদল আলেম বলছে এই বেলেঘাটা উত্তরপাড়ার মতো শোনো, আল্লাহ না আমার নবীকে মাটির নবী করেছে। জোরে হয় না আস্তাগফিরুল্লাহ। সবাই মিলে হলুনি আস্তাগফিরুল্লাহ। আরেকদল আলেম বলছে না না, আল্লাহ আমার নবীকে নূর নবী করে দিয়েছে। একদল আলেম বলছে রাসূলুল্লাহ গায়েব জানে না। আরেকদল আলেম বলছে আল্লাহ যদি চায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। একবার জোরে আপনাদের এই এখান থেকে এয়ারপোর্ট কতটা? 20 কিলোমিটার হবে, হ্যাঁ 25 কিলোমিটার, তাই তো? ধরলেন উত্তরপাড়ার জমিন থেকে আপনার ছেলে বা আপনাদেরই কেউ ভাই একজন এয়ারপোর্টে গেছে। কোথায় যাবি রে? বলছে আমি একটু কাবা শরীফে যাবো। কোথায় যাবো? কাবায়। ওই কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আল্লাহর কাবা অর্থাৎ জেদ্দা এয়ারপোর্টটা কিছু কম বেশি 8,500 কিলোমিটার। কত হাজার কিলোমিটার? 8,500। ওই যুবক জেদ্দা এয়ারপোর্টে নেমেছে। নামার পরে সে তার লাগেজ লাইনে, ব্যাগ লাইনে, রুমে যায়নি, বাসে উঠেছে, সোজা আল্লাহর কাবায় চলে গেছে। যাওয়ার পরে মসজিদ হারাম শরীফের গেট দিয়ে ঢুকেছে, আল্লাহ যুবকের সামনে কাবা হাজির করে দিয়েছে। যুবক কাবা দেখতে 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 এত খুশি হয়ে গেছে। আপনি বাপ, আপনি চাচা, আপনি ভাই, আপনাকে পকেট থেকে মোবাইল বার করেছে। মোবাইল বার করে বলছে আব্বা আপনি দেখেন, আমি আপনার ছেলে আল্লাহ কাবাতে হাজির হয়ে গেছে। আপনি কি করছেন? মোবাইলে কাবা দেখতে দেখতে চুমু দিচ্ছেন আর দেখে দিল খুশি করে ফেলছেন। তাহলে অ্যানালাইসিস করেন, চিন্তা করেন, চেতনা করেন। যদি বেলেঘাটা উত্তরপাড়ার জমিন থেকে ওই দূরে বসে 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 যদি আল্লাহর কাবা দেখা যায়, ওই আল্লাহ চাইলে রাসূলুল্লাহ গায়েব জানে না জানে, জোরে সুরে বলেন জানে না জানে। এটা হচ্ছে আমাদের ঈমান। এটা আমাদের কি? ঈমান। মুসলমানের ঘরের ছেলে মেয়ে একটু খেয়াল করে শুনে রেখে দেন। আজ আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সময়টা এত খারাপ হয়ে গিয়েছে, আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা কোরআন ছেড়ে দিচ্ছি, আমরা তাসবিহ ছেড়ে দিচ্ছি, আমরা জিকির ছেড়ে দিচ্ছি, আমরা তাহলিল ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিয়ে আমরা রাসূলুল্লাহর দরবারে চলে গেছি, আমরা আমিন আল্লাহর দরবারে চলে গেছি। আর কি আমরা নবীকে মরা বলা শুরু করেছি, আমরা নবীকে মাটি বলা শুরু করে দিচ্ছি। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আইমায়ে দ্বীনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আইমায়ে মুস্তাহিদিনদের দরবারে চলে যাও। আর কে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, তাদেরকে প্রশ্ন করা শুরু করো। আপনারা বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মুআদা করে দিয়েছে? আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে নাকি আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে? ও মুসলমান, শোনো 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 শোনো, ওই সময় আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে শোনো শোনো, আমাদের কথা নিয়ে দরকার নেই, আমাদের জবাব নিয়ে দরকার নেই, আমাদের উত্তর নিয়ে দরকার নেই, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে আপনি আপনার চামড়ার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন। যখনই করে দেবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখতে পাবেন, উম্মারে খাজানা দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকটা লক্ষ্য করে একবার সালাম দিয়ে দেবেন, একবার সালাম দিয়ে দেবেন। আর যখনই সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও
মুসলমান শোনো 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 আপনি যখনই রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন ওই সালামটা দিতে দেরি হবে ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে সুবহানাল্লাহ মুসলমান জিন্দা 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 নবীর কথা উমান লাগবে নাকি উমান লাগবে দলিল লাগবে যাও চলে যাও ওই ফুরফুরা জমিন থেকে 61 কিলোমিটার দূরে দাদা হুজুর পীর কেবলা চাচতো ভাই হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছে এ বাংলার মানুষ শোনো তোমরা আজ এ বাংলা জমিন থেকে টেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ তোমরা আজ এ বাংলা জমিন থেকে প্লেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ আমি ইসহাক এ বাংলা জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবাতে হাজির হয়ে গিয়েছি যে সব বাদ দিয়ে দাও সব ফেলে দিকে ওসব সব রেখে দিকে মাথায় রাখবে এটা কাব আছে এটা কি কাব আর এটা রাসূলুল্লাহ দরবার এই কাবা শরীফ থেকে রাসূলুল্লাহ দরবারটা কিছু কম বেশি 400 কিলোমিটার রাস্তা কত কিলোমিটার জোরে সোরে বলেন 400 কিলোমিটার তুমি ভাববে না এটা পিচ রাস্তা আপনি ভাববেন না এটা ঢালাই রাস্তা তুমি ভাববে না যে এটা ইটের রাস্তা না পুরো রাস্তাটা মরুভূমির জমিন বালি আর বালি বালি আর বালি বালি আর বালি আমি ইসহাক ওই মরুভূমির জমিন উত্তপ্ত বালুর উপরে পা দিতে পারতাম একবার গোড়ালি দিয়ে ভর করি একবার পায়ের 5টা আঙুল দিয়ে চলি আমি ইসহাক আমার একটা পা ফুলে 5টা হয়ে যেত এত কষ্ট হতো যেন মনে হচ্ছে আমি ইসহাক আমার গাল দিয়ে জানটা বেরিয়ে যাবে আমি আল্লাহকে বলতাম আল্লাহ তুমি কি আমি ইসহাক আমাকে যেতে দেবে না তুমি কি আমাকে নবীর দরবারে যেতে দেবে না গাইবে আওয়াজ আসছে কষ্ট হচ্ছে 1500 বছর আগে ওই রাস্তাতে তোমার মদিনাওয়ালা খিদের জ্বালায় পেটে পাথর বেঁধে চলে গিয়েছিল যখনই বলে দেয় আমি ইসহাক আমার কষ্টটার কষ্টই মনে হয় না একবার দূরে আমি রাসূলুল্লাহ দরবারে যেতাম গুম্বাদে খাজরায় যেতাম গিয়ে একবার সালাম দিতাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বাংলা জমিন থেকে আমি ইসহাক আপনার গোলাম আপনার দরবারে হাজির হয়ে গেছে বলতে দেরি হয় ও মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার সালামের জবাবটা দিয়ে আমাকে দিদার দান করে দিত যেটা হলো রে সুবহানাল্লাহ এগুলো বাপ মহব্বত আমি আজ বেলাঘাটা জমিনে এসেছি একটুখানি মহব্বতে ওয়াজ করব বেশিক্ষণ করবো আর আধা ঘন্টা 40 মিনিট মধ্যে আমাকে সময় দেওয়া যাবে তো বাপগুলো কথা বলে না অসুবিধা হচ্ছে না তো না বলবেন কারণ এসআইআর সময় ও যা হচ্ছে হুজুর মুড়ি সব এক জায়গায় সব এক জায়গায় হয়েছে তো নাকি এসআইআর কথা বলে হয়েছে তো পরিস্থিতি কঠিন না হালকা বা কথা বলেন কথা যাচ্ছি লাইনটাই পরে যাবে কথা বুঝতে পারছেন না লাইন পরে যাচ্ছে আজকে দেখেন সেই নবীর বেলায় বলছে নবীর নামলে চুমু খেতে হবে বলছে মানে বলছে রাসূলুল্লাহ নামলে চুমু খেতে হবে আমি যে বলে তুই তো বাচ্চাটাকে চুমু খাচ্ছিস কেন তোমার ওই রকম কোটি কোটি বাচ্চা আল্লাহ রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে এটা হলো সুবহানাল্লাহ বলছে আল্লাহর ঘরে নবীর নাম লেখা থাকবে কেন ওকে জবাব দাও বলে নবী আল্লাহর ঘরে নবীর নাম লেখার দরকার নেই ও নবীর নাম মুছে ফেলে দিবে এই জায়গায় আমি শুরুতেই বললাম যে কেন আমরা আলেম না এই জায়গায় আলেম বসে বসে কি বলতে জানেন বলছে শোনো না নবী যদি জিন্দা হয় তাহলে আমি জিন্দা নবীকে তালাক দিয়ে দিই যারা হলো রে নাউজুবিল্লাহ সবাই মিলে হলো রে নাউজুবিল্লাহ এই তো হাল এটা হ্যাঁ মাথায় রেখে দেবে জিজ্ঞাসা করে করে মহব্বত হয়নি প্রশ্ন করে করে মহব্বত হয় ছেলে বাপকে বলতে আব্বা মিষ্টি খাবে আব্বা মিষ্টি খাবে সন্দেশ খাবে ওটাকে কি বাপ মহব্বত বলে কথা বলে
ওটা কি মহব্বত হচ্ছে? তুই কেমন ছেলে, যা বেলেঘাটায় যা, মিষ্টি কিনে নিয়ে এসে বাপের গালে ধরবি যে আব্বা তুমি যতক্ষণ না পর্যন্ত খাবে আমি তোমার কাছ থেকে উঠবো না, ওটাকে বলে মহব্বত। হ্যাঁ কিনা বাপগুলো সারা দেন না, ওটাকে মহব্বত বলে। ও জমির বেলায় আব্বা আমি তো তোমাকে দেখি, আছে না কথা বলে, বাপের জমিতে চাষ করতে খুব ভাল লাগে, নিজের জমি কিনে চাষ করো, তারপরে মজা পাবে না পাবে, জোরে সোরে বলে খেতে জমি তৈরি করো। এমনি এমনি আল্লাহ পাওয়া যাবে, মুজাহাদা করো, মুসাহাদা করো, খুদার কসম ও কবরে যাওয়ার দরকার নেই, ও কবরের ভয় খাওয়ার দরকার নেই। দুনিয়ার জমিন আল্লাহ রাসূলুল্লাহ দিদার করিয়ে দেবে, কবরে চলে যাবে, আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, সাহাবা হুজুরদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই মদিনাতে দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই মুস্তাহিদিনদের দরবারে চলে যাও। ও মুসলমান শুনো 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 শুনো, সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল, কেমন মহব্বত করেছিল, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে করে মহব্বত করে না, প্রশ্ন করে করে মহব্বত করে না, যাও চলে যাও চলে যাও। রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দরবারে চলে যাও, উম্মে আইমানের দরবারে চলে যাও। উম্মে আইমান রাসূলুল্লাহ পিচ্ছাপ মোবারক খেয়ে নিয়েছিল, পিচ্ছাপ মোবারক খেয়ে নিয়েছিল। আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল, আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল। যাও চলে যাও চলে যাও, যাও চলে যাও চলে যাও। রাসূলুল্লাহ সাহাবা তালহা হুজুরের দরবারে চলে যাও, ওই তালহা হুজুরের বুকের মধ্যে এই গলা থেকে নিয়ে সিনা পর্যন্ত 70টা তীর মারা হয়েছিল, 70টা তরবারি মারা হয়েছিল। যাও চলে যাও চলে যাও। রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের দরবারে চলে যাও, আমির হামজা হুজুরের দরবারে চলে যাও। ওই আমির হামজা হুজুরকে মক্কার কাফেররা উহুদের ময়দানে হুজুরকে জবাই করা হয়েছিল, হুজুরকে টুকরো টুকরো করা হয়েছিল। শুধু তাই নয়, শুধু তাই নয়, হুজুরের কলিজাটা দুনিয়া জমিনে টেনে বের করে যাতে করে জীবাণু হয়েছিল, যাতে করে ছিঁড়া হয়েছিল। মক্কার কাফেররা রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করেছিল, আমির হামজা হুজুরকে প্রশ্ন করেছিল, এ আমির হামজা তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও, তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে, তুমি তোমার কলিজা দিয়ে দিলে। আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, তুমি চাচা আল্লাহ তোমাকে বাপ বানিয়ে দিয়েছে, তুমি বাপ হয়ে কেমন করে নিজের ছেলের জন্য, নিজের সন্তানের জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে, তুমি তোমার কলিজা দিয়ে দিলে। ওই সময় রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর বলতে লেগেছে, কাফেরের বাচ্চা শোনো 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 শোনো, আমি আমির হামজা, আমি আমির হামজা ওই উহুদের ময়দানে, ওই উহুদের ময়দানে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য আমি আমার কলিজা দিয়ে দিয়েছিলাম, আমি আমার কলিজা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আমি আমির হামজা আমাকে উহুদের ময়দান থেকে টেনে তুলে আল্লাহ দিনে হাজির করিয়ে আমার আল্লাহ দিদার দান করে দিয়েছে। আরো যারা ভাইরা মুসলমান, তুমি দলিল খুঁজছো, তুমি প্রমাণ খুঁজছো, তুমি আমাকে একটা দেখাতে পারবে যে নবীর নামে বেয়াদবি হয়েছে? সাহাবারা চুপ করে রেখেছে। বলুন তো আমি কাতাদা হুজুরের ইতিহাস পড়তে বলতে, কাতাদা হুজুরের বাপ রাসূলুল্লাহ দিকে আগুন তুলে 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 বলছে, এই মোহাম্মদ, এই মোহাম্মদ। কাতাদা হুজুর বলছে, বাপ প্রথমবার বলে ছেড়ে দিল, আব্বা প্রথমবার বলে ছেড়ে দিল, তুমি আমার নবীর দিকে আঙুল তুলে তুলে কথা বলছো? মাথায় রেখে দেবে, আমি কাতাদা আমার পায়ে জুতোর আছে, ও জুতো আর পায়ে থাকবে না, হাতে চলে আসবে, ও জুতো আর হাতে থাকবে, তোমার গালে গালে গালে। কথা বুঝতে পারছেন না? পারছেন? কারণ নবীর মহব্বত। আমার বাপ বাপ হয়েছে কি করে? ও নবী এসেছে, হ্যাঁ কি না? আমি আমার মায়ের মহব্বত, মায়ের ইজ্জত জানলাম কি করে? ও নবী এসেছে বলে। তুমি পাঞ্জাবি জুব্বা দাড়ির ইজ্জত বুঝলে কি করে? ও নবী এসেছে বলে। খুঁজছো, মাথায় রেখে দেবে। ও প্রশ্ন করে করে হয় না ভাই, ওগুলো জিজ্ঞাসা করে করে হয় না। যাও কোরআন
খুলে দেখে যাও, কোরআনে ঘোষণা হয়ে গেছে, ওয়ারা ফানালাকা যিকরাক হাবিব, আমি আল্লাহ আপনার জিকিরটা সবচেয়ে বড় করে দিয়েছি। যেটা হলো না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা হুজুরের দরবারে চলে গেল। আম্মা জান আয়েশা হুজুর বলে, এ দুনিয়াওয়ালা শোনো, তোমার হুজুরে পাক সাল্লাল্লাহু একটা চাদর ব্যবহার, কি ব্যবহার করে? চাদর। চাদর, এই যে আমার বাপজানগুলো চাদর পরে রয়েছেন না, আপনারা ঠান্ডার জন্য পরে রয়েছেন তো, আল্লাহ আপনাদের ঘরে অটোমেটিক সুন্নত সব দিতে লেগেছে, এই সুন্নতের আমল পেয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা হুজুর বলতে, মক্কার কাফের ওই চাদরে ইট ছুঁড়ে ছুঁড়ে গোটা চাদরটা ফানাফিল্লা করে ফেলেছে। আমি তোমাদের আম্মা ওই চাদরটাতে কিছুক্ষণ বেশি 200 বার সেলাই করেছি। কতবার? জোরে সোরে বলেন 200 বার। আর আমাদের জামার এখানে যে ফেটে যায়, বাপের উপর প্রেসার হয় না? হয়। জোরে সোরে বলেন, নিজে কিনে পড় না, যা কিনে পড়বে যা। ঘরের ক্ষেত্রে বোনের মোস্তারা, বাস্তবটা বলতে হবে না? হবে না। বাপের পায়ের তলাটা দেখেছিলিস যে কি হয়ে আছে? মায়ের হাতের নখগুলো দেখেছিলিস যে কি হয়ে আছে? ঘুরছো, হই 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 করছো, মাথায় রেখে দেবে। যাও আম্মা জান আয়েশা হুজুরের দরবারে চলে যাও। হুজুর বলছে, আমি সেলাই করে করে আমার হাতের আঙুলগুলো ফুটো হয়ে গেছে। একদিন রাতে আমি তোমাদের আম্মা ওই মদিনা জমিনে ছোট্ট ঘরে আমি হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারকটা সেলাই করছি। আমার ঘরে কোনো আলোর ব্যবস্থা নেই, হুকামা করে ভর্তি ছোট্ট ঘর। সেলাই করতে করতে ছুঁচটা জমিনে পড়ে গেল। ছুঁচটা কোথায় পড়ে গেল? জমিনে পড়ে গেল। আমি ছুঁচটা খুঁজে পাচ্ছি না। আমি জমিনের উপর হাত মারা শুরু করলাম যে ছুঁচটা কোথায় গেল, ছুঁচটা কোথায় গেল। করতে 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 আমার হাতটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে লেগে গেছে। যখনই লেগে গেছে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ছুঁচটা জমিনে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। বলছে, তোমার মদিনাওয়ালা ও মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান হাতটা একবার উপরের দিকে তুলে দিয়েছিল। আল্লাহ, আমি আয়েশা আমার গোটা ঘরটা আল্লাহ নূরে নূর করে দিয়েছিল। সেই নবীর হুজুরের মহব্বত, হুজুরকে ভালোবাসার জন্য যদি রাসূলুল্লাহর দরবারে যেতে হয়, কারা কারা রাজি রয়েছেন একবার হাত তুলে রাজি আছেন? বা বলেন তো দিকে ইনশাআল্লাহ, হাতটা তুলে রাখেন না, বলেন ইনশাআল্লাহ। একসাথে হবে না ইনশাআল্লাহ। এই যে আমি হাত তুলাম, আপনারা রাগ করলেন? রাগ করেন না তো? আচ্ছা, এই মজলিসটা আল্লাহ জান্নাতের বাগান করেছেন না? গোটা মজলিসটা আল্লাহ ফেরেশতাদের ঘিরে রেখেছেন। জলসা যখন শেষ হয়ে যাবে, আমার পরে কে আছে? আমি শেষ। জলসা যখন শেষ হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহর দরবারে যাবে তো। আল্লাহ বলবে, কোথায় ছিলিস রে? বলবে, আল্লাহ বেলেঘাটার জমিনে উত্তর পাড়ায় জান্নাতের বাগান হচ্ছিল, পাহারা দিচ্ছিল। আল্লাহ বলবে, কি দেখলি? বলছে, আল্লাহ দেখলাম উত্তর পাড়ার মানুষ ছিঁড়া তেল বলে বসে রয়েছে, ফাটা চাদর ব্যবহার করছে, কিন্তু বান্দা দিকে হাত তুলে তুলে বলে, আপনার নবীর দরবারে। বলছে, আচ্ছা বান্দার আওকাতে যাওয়া? বলে, না। তখন আল্লাহ ফেরেশতাদের বলছে, ওকে কোনো ক্রমে টাকা দাও তো দেখি, জামাইয়ের মাধ্যমে হোক, ছেলের মাধ্যমে হোক, যে কোনো টাকা দিয়ে দাও। ফেরেশতারা আল্লাহকে বলছে, না আল্লাহ টাকা দেন না। ও যদি টাকা নিয়ে আল্লাহ কাবায় দেয় না, ওর গ্রামের লোকগুলো উপর থেকে মেরে দিয়েছে, উপর থেকে চিটিংবাজি করেছে। কথা বুঝতে পারছেন? আরে বাবা, আপনার গ্রামে কেউ খেতে পায় না, সে কাবা শরীফে যায়, সাধারণ মানে কি ভাববে? তুই টাকা পেলো কোথায়? তখন আল্লাহ ফেরেশতাদের বলবে, তাহলে কি করবি বলো? বলছে, আল্লাহ আপনার বান্দা, আমি দেখি যে আপনাকে বলে দিলাম যা ইচ্ছা করবে। তখন আল্লাহ ফেরেশতারা বলে, না, ওটা আখেরি নবীর উম্মত। আমার বান্দা যখন জান্নাতের বাগানে বসে বসে হাত তুলে তুলে বলেছে নবীর দরবারে যাবে, ওর আওকাত নাও থাকতে পারে। আমার বান্দা যখন রাতের অন্ধকারে বিছানার মধ্যে ঘুমাবে, একবার স্বপ্নে স্বপ্নে কাবার কাবা রাসূলুল্লাহকে হাজির করে দেবে। জোরে হলো রে সুবহানাল্লাহ। রাজি আছেন? হাত তুলে বলে ইনশাআল্লাহ, একসাথে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এই নবীর উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আমিনা লালের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি। তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ ওই রাস্তাটা 7 দিনের জন্য খুশবুময় করে দিত, 7 দিনের জন্য খুশবুময় করে দিত। তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি করত, পা দিতে দেরি করত, আল্লাহ বালুকে বরফ করে দিত, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত। তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে
যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু মাথার উপরে আল্লাহ এক টুকরো মেঘকে হাজির করে দিত, এক টুকরো মেঘকে হাজির করে দিত। ও মুসলমান, শুনো 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 শুনো, নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি, যাও চলে যাও চলে যাও ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এ চাঁদ তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও, আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে, কেমন রাসূল করে দিয়েছে, কেমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশের চাঁদ বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষরা, এ দুনিয়ার মানুষরা, তোমরা আজ এই দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দুনিয়ার জমিনে বসে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো, আমাকে খুবসুরত বলা শুরু করেছো। না না না, আমি চাঁদ সুন্দর নয়, আমি চাঁদ খুবসুরত নয়। তোমরা যদি এই দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে আল্লাহ কালো 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 দাগ করে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমরা দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে তাকালে, একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে, আমার শরীরের মধ্যে একটা ফাটা দাগ করে দিয়েছে, একটা ছেঁড়া দাগ করে দিয়েছে। তোমার মদিনাওয়ালা ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, একবার ইশারা করে দিয়েছিল, আল্লাহ আমি চাঁদ আমাকে দুটো টুকরো বানিয়ে দিয়েছিল, দুটো টুকরো বানিয়ে দিয়েছিল। ও মুসলমান, শুনো 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 শুনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি, যাও চলে যাও চলে যাও ওই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো, এ সূর্য তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও, আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে, কেমন রাসূল করে দিয়েছে, কেমন পয়গম্বর করে দিয়েছে। ওই সময় আকাশের সূর্য বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষরা, এ দুনিয়ার মানুষরা, আমি সূর্য এই পৃথিবীর জমিনে আদম খলিলুল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে নূহ নবিউল্লাহকে আলো দিয়ে দিছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি, ইসমাঈল নবিউল্লাহ দেখেছি, দাউদ খলিফাতুল্লাহ দেখেছি, নূহ নবিউল্লাহ দেখেছি, কিন্তু কোন নবীকে আমার নবী বলে মেনে নিইনি, আমার রাসূল বলে মেনে নিইনি, আমার পয়গম্বর বলে মেনে নিইনি। কিন্তু যখনই আল্লাহর বলা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য আমার নবী বলে মেনে নিলাম, আমার রাসূল বলে মেনে নিলাম, আমার পয়গম্বর বলে মেনে নিলাম। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও ওই সূর্যের দরবারে চলে যাও। ওই সূর্য বলতে লেগেছে, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা এই রাতের অন্ধকারে, এই রাতের অন্ধকারে ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান হাতটা জমিনের মধ্যে লাগিয়ে একবার উপরের দিকে তুলে দিয়েছিল। আমি ডুবে যাওয়া সূর্য আমারও উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়েছিলাম। আরো জোরে হয় না? মুসলমান তুমি ঘুরছো, কার পিছনে ঘুরছি রে? বলো কোন হারামখোর, কোন কিলিংবাজের পিছনে ঘুরছো বাপ? কোন সুদখোর, কোন মাতাল, কোন জেনাখোর, কোন বিড়িখোরের পিছনে ঘুরছো? তুমি যার পিছনে ঘুরছো তোমার তো আজকের দিনে তুলে দেখা দরকার ছিল এটা হিন্দু না মুসলমান, দেখা দরকার ছিল না? ছিল না? জোরে সোরে বলে, তোমার তো তুলে দেখা দরকার ছিল। ও টুপিওয়ালা দাড়িওয়ালাকে মহব্বত করে কি করে, তোমার তো তুলে দেখা দরকার ছিল। ও মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী নাকি খানকা বিরোধী, তোমার তো দেখা দরকার ছিল। ও আমার বাপ, ও আমার ইসলাম, ও আমার নবীকে মহব্বত করে হই 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 করছো, মাথায় রেখে দেবে পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে না যাই। জোরে সোরে বলা, সেগুলো কথা বলেনি কেন? বলছি গেছে না যাই, ঘুরছো হই 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 হই। যা মোবাইলটা খুলে দেখ কি চলতে, দেখ আল্লাহ তো দুটো চোখ দিয়েছে, কি দেখিস মোবাইলের মধ্যে কি দেখো? যা মোবাইলটা খুলে দেখ। গত কালকের কথা বলছি, কালকে ওই ভুবনেশ্বরে একটা মেয়েকে শুধু মুসলমান হওয়ার কারণে কি করা, জোরে সোরে বলে মুসলমান হওয়া, খালি হিজাবটা ছিল,
তাকে রুমে ঢুকিয়ে 16টা ছেলে মিলে ধর্ষণ করে 67টা টুকরো করে রাস্তায় ফেলে দেওয়া। তুই ঘুরছিস, যা মোবাইলটা খুলে দেখ, তোর ভাইগুলোকে রাস্তায় ধরে ধরে জবাই করা হচ্ছে। তোর গ্রাম, তোর এলাকা, তোর ভাইগুলো বাইরে কাজে গেছে, রাস্তায় দাঁড় করে করে অত্যাচার করা হচ্ছে। যা মোবাইলটা খুলে দেখ, তোমার বাপের বয়সী বাপগুলো গালে দাঁড়ি ধরে গালে রাস্তায় চড় মারা হচ্ছে। যা মোবাইলটা খুলে দেখ, তোমার মায়ের বয়সী মাগুলো রাস্তায় দাঁড় করিয়ে ওপেনে গা থেকে শরীর থেকে বোরকা খুলে নেওয়া হচ্ছে। যা মোবাইলটা খুলে দেখো, ওই বিহারের জমিনে তোমার বোনের মুখ থেকে টেনে হিজাব খুলে নেওয়া হয়েছে না? ছেলে তো বলো হয়েছে না? হ্যাঁ, দেখতে পেয়েছিল কি চলছে? দেখতে পাও? আল্লাহ তো চোখ দিয়েছে, ঘুরে ঘুরে দেখো না কি চলছে। বা হই 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 করছো, ঘুরছো, দেখতে পাচ্ছ না? গোটা চক্রান্ত করা হচ্ছে, তাদের পলিসি করা হচ্ছে, মুসলমানকে ছোট করা হবে। বুঝতে পারছে না? বুঝতে পারছে না? এর পাশে এই হারোয়ার পরে একটা থানা আছে কিনা? ছেলেগুলো কথা বলুনি কেন? ভাঙো মনে পড়ছে বা কিছু মনে পড়ছে? দেখতে পাবো ওই থানাটাকে কি করা হলো দেখলে না? একটাকে ভেঙে 7টা করা হয়েছে। কটা? জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন। 7টা করা। আর ভাঙর থানা মানে মূর্খ প্রমাণ করা হয়েছে। হয়েছে না? হয়নি। আর ভাঙর থানা মানে বোম বাঁধা, ভাঙর থানা মানে গুলি বলে, ভাঙর থানা মানে অস্ত্র আছে, ভাঙর থানা মানে ডাকাত, ভাঙর মানে জিহাদি, ভাঙর মানে চিটিংবাজ প্রমাণ করা হয়েছে না? হয় জোরে সোরে বলো। কেন? কারণ ও থানায় মুসলমানের সংখ্যাটা বেশি আছে বলে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? ছেলেগুলো কথা বলো। দেখতে পাবো কি চলছে? বা হই 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 করছে বলেন না? দেখতে 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 ওয়াকাফ সম্পত্তিটা আছে না গেছে? জোরে সোরে বলেন, জোরে সোরে। এটা আমার বাম দিকে মাদ্রাসা 2023-এ, তাই তো 23-এ করেছে, আপনারাই তো করেছে। মাসারা আছে বলে মনে হচ্ছে, দিলে আছে, কাগজ কলমে আছে বলে মনে হচ্ছে তো নাকি? কথা বলে নিয়ে দিল। এই তো 26-এ ভোট তো, কথা ওই 26-এ ভোট তো, যদি রয়ে যায় কি করবে বুঝতে পারছেন? খোলাখুলি কথা বলছি, ও মাদ্রাসায় তারা পড়ে যাবে। কারণ তুমি যদি বলে না এরকম, যা খোঁজ নিয়ে দেখ, গুজরাট হত্যার কথা মনে পড়ছে না? বলে না বাপজান, বলে যাও বিহারের জমিনে চলে যাও, যাও ইউপি উত্তর প্রদেশে চলে যাও, 6তলা 8তলা মাদ্রাসা গুলোকে, দামি 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 সুন্দর সুন্দর মসজিদ গুলোকে এক রাতে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়া হয়েছে না? হয় তুমি দেখতে পাচ্ছ চক্রান্ত চলছে, ঘুরছো বা যাও দেখো না। আর কোন কারণ মুখে কথা রয়েছে? অকাপলি কথা বলে, অকাপ সম্পত্তিকে দেখে আর কেউ কথা বলছে? বলবে না তো। মোড় ঘুরিয়ে দিয়ে অকাপটা টুক করে কেড়ে নিয়ে এসআইআর এলাকায় হয়েছে না? হয় না? জোরে সোরে বলা, জোরে সোরে বলা। এসআইআর হয়েছে। এসআইআর আগে কত বড় বড় মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি। এসআইআর হয়েছে, মুসলমান খুশি। আমরা কথা বলেন খুশি না বেজা? জোরে সোরে বলা। আমরা কিন্তু খুশি, কারণ মাথায় রেখে দেবে দুধ কি? জোরে সোরে বলেন, দুধের কালারটা কি? আর চুনগুলা পানি কি? জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন। দুটো জিনিস দেখতে কি? একদম মুখে দিলে টেস্ট। জোরে সোরে বলেন, আলাদা। এই এসআইআর হওয়ার আগে মোবাইলটা খুলতে পারবে, মোবাইলটা যেটা খুলবো খোলার সময় শান্তি নেই। মোবাইল খুললি বলে 1 কোটি মুসলমান বাদ চলে যাবে। বলতো না? বলতো না? জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন।
মোবাইল খুললে বলে 7 লাখ মুসলমান বাদ চলে যাবে। মোবাইল খুললে বলা হয় 70 লাখ মুসলমান বাদ চলে যাবে। মোবাইল খুললে বলা হয় 80 লাখ মুসলমান বাদ চলে যাবে। আজ হাকিকাতে এসআইআর হয়েছে না হয়নি? আপনারা বলেন হয়েছে না হয়নি? গ্রামকে গ্রাম খালি হয়েছে না হয়নি? বলেন বলেন বলেন। এলাকাকে এলাকা খালি হয়েছে না হয়নি? বস্তিকে বস্তি খালি হয়েছে না হয়নি? কারা চলে গেছে? খবর নিয়ে দেখে যাও, মুসলমান ছেড়ে চলে যায়। যারা এসে মোবাইলের মাধ্যমে বড় 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 ভাষণ দিয়েছিল, তাদের বাপ 14 পুরুষরা চলে গেছে। মুসলমান এ দেশই রয়ে গেছে। খুদার কসম, কিয়ামতের আগে আল্লাহ গোটা হিন্দুস্তানের জমিন মুসলমানদের কদমে হাজির করে দেবে। জোরে হয় না সুবহানাল্লাহ? কি করছো মা? কারণ অটল বিহারী বাজপেয়ী নাম শুনেছেন তো নাকি? এলো পাকিস্তান থেকে, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য এলো বাংলাদেশ থেকে, এদেশে হলো স্বদেশী। নেপোলিয়ান থিরু এলো আমেরিকা থেকে, এদেশে হলো এসে স্বদেশী। মাথায় রেখে দেবে, মুসলমান এদেশী, তাকে বলা হচ্ছে স্বদেশী। বুঝতে পারছেন না পারছেন না? জোরে সোরে বলেন। হিয়ারিং এ ডাকছে না কথা, হিয়ারিং হচ্ছে না, নাম বাদ গেছে। কতটা কতজনকে ডেকেছে? কত মাসছে? সব আমি বলছি ডেকেছে কত? হিয়ারিং এ ডেকেছে কত? মানে আপনার মানে 12 অংশ লোকের ডেকে। কত অংশ? 12 অংশ লোকের ডেকে, 4টা দাগি 12 ভাগ ডেকে দিয়েছে। মানে 80-85% ডেকেছে, তাই তো? 70% ডেকেছে তো? তাহলে 50% হাফ ডেকে দিয়েছে। হাফের বেশি ডেকে দিয়েছে। গিয়ে দেখি 70 জনকে ডেকেছে। কতজনকে? জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন। 70 জন। লাইনে দেইরা যে 65টা মুসলমান। কটা? জোরে সোরে বলো, জোরে সোরে বলো। 65টা। গিয়ে দেখি 114 জনকে ডেকেছে। 109টা মুসলমান, 5টা দেইরা আছে। গিয়ে দেখি 94 জনকে ডেকেছে, 84টা মুসলমান দেইরা ডেকেছে। তবে মাথায় রেখে দেবে, তুমি এসআইআর করছো করো। আমার বাপ গুলোকে ধরে 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 রাস্তায় নিয়ে যাচ্ছিল। তুমি আমার বাড়ির মা গুলোকে টেনে, পর্দা নিসি আমার মা গুলোকে টেনে লাইনে দাঁড় করাচ্ছ। তুমি আমার বোনগুলোকে টেনে লাইনে দাঁড় করাচ্ছ। মাথায় রেখে দেবে, দিন আসবে না আসবে না? জোরে সোরে বলেন, আসবে না আসবে না? তুমি যদি বলো যে ক্ষমতা আমার, পুলিশ আমার, চেয়ার আমার, গদি আমার, কোর্ট আমার, সুপ্রিম কোর্ট আমার, উকিল আমার, জজ আমার, ব্যারিস্টার আমার, সব আমার, মাথায় রেখে দেবে, দিন আসবে না আসবে না? জোরে সোরে বলেন, আসবে না আসবে না? খবর আমাদের কাছে আছে, ইচ্ছা করে 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 নাম বাদ দিচ্ছ। দাও দাও দাও। আচ্ছা, যদি এসআইআর ফাইনালে পড়ে যদি বাদ হয়ে যায়, ধরে নেন আপনাদের উত্তরপাড়া, তাই বেলেগা না? হ্যাঁ, উত্তরপাড়া তো। আচ্ছা, উত্তরপাড়ায় যদি ধরে নেন 1000 মুসলমান ঘরাতে 400 জনকে বললে চলে যেতে হবে, চলে যাবেন তো? আমি বলছি যদি বলে বাংলাদেশ চলে যাবে, বাপগুলো কথা বলে। আমি বলছি যদি বলে বাংলাদেশ চলে যাবেন নাকি? আচ্ছা, যদি বলে পাকিস্তানে চলে যাবেন নাকি? মাথায় রেখে দেবে একটা কথা, আমাদের ডায়েরি বলে একটা জিনিস আছে না নাই? জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন। এটা খাতা আমাদের আছে না নাই? এতে লেখা হচ্ছে না হয়? জোরে সোরে বলো, জোরে সোরে বলো। লেখা হচ্ছে না হয়? ক্যামেরা আছে না না? ভিডিও হচ্ছে না হয়? দিন এনে খুদার কসম করে পাল্লাই পাল্লা দিয়ে, দাঁড়িতে দাঁড়ি দিয়ে, ওজনে ওজন করে টাকটাকে ফেরত দেওয়া দরকার আছে না? ঘাটাচ্ছ, টিপে দেখছো, ঠিকরে মুচড়াচ্ছ। মুচড়াতে শুনে তোমার জেনে রাখা দরকার কত চেয়ার এলো,
কত শিয়ার গেল, কত নেতা এলো, কত নেতা চলে গেল। ব্রিটিশ পর্যন্ত এ মুসলমান তাইরে প্রমাণ যদি নিতে যাও, যাও চলে যাও হিন্দুস্তানে গেটে চলে যাও, ৯৭,০০০ শহীদানদের নাম লেখা রয়েছে, তার মধ্যে ৬৭,০০০ মুসলমান বাড়ির ছেলের নাম লেখা রয়েছে। হলো নি সুবহানাল্লাহ। মুসলমান নারী লোভী নয়, মুসলমান জিহাদি নয়, মুসলমান টাকা লোভী নয়, মুসলমান গরু খেকো নয়, মাথায় রেখে দেবে। মুসলমানকে আল্লাহ হুজুরের গোলাম করেছে। এরা দেশের জন্য জান নিতেও পারে, দেশের জন্য জান দিতেও পারে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে সোরে বলেন। তুমি যদি বলো যে মুসলমানের কিছু নেই, তোর ধর্মের কথা বলতে পারবো নি, আমার ধর্মের অর্ধেকটা আমার দেশের মহব্বত জড়িয়ে রয়েছে। একবার জোরে বলেন, জোরে হলো নি সুবহানাল্লাহ। সেই নবীর উপরে উচ্চ আওয়াজে একবার মহব্বত দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सबकी आंखों का तारा नबी है, हमको जैसे भी प्यारा नबी है। जरा হবে না সুবহানাল্লাহ? যে সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? আপনারা বুঝতে পারছেন? কবি বলছে গোটা পৃথিবীর জমিন আল্লাহ যত মানুষ তৈরি করেছে, যত ইমানদার তৈরি করেছে, সবাই চোখের মনে আল্লাহ নবী রাসূলুল্লাহকে করেছে। মুসলমান ইমানদার মুসলমান ও জানের থেকে তার নবীকে বেশি মহব্বত করে। একবার জোরে বলেন, আমি জোরে হলো নি সুবহানাল্লাহ? বলে বললে অসুবিধা নেই তো বাবা? কথা বলে অসুবিধা নেই তো? কবি বলছে सबकी आंखों का तारा नबी है, हमको जैसे भी प्यारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जैसे भी प्यारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जैसे भी प्यारा नबी है, हमको जैसे भी प्यारा नबी है। सिदरतुल रहमते हक ताला नबी है, मोमिनों का दुलारा नबी है। रहमते हक ताला नबी है, मोमिनों का दुलारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जैसे भी प्यारा नबी है। सिदरतुल मुंतहा तक वो पहुंचे, मर्तबा उनके सबे से ऊंचे, मर्तबा उनके सबे से ऊंचे। सिदरतुल मुंतहा तक वो पहुंचे, मर्तबा उनके सबे से ऊंचे, मर्तबा उनके सबे से ऊंचे। क्यों न होते दो टुकड़े कमर के, कर रहा जब इशारा नबी है, कर रहा जब इशारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जैसे भी प्यारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जैसे भी प्यारा नबी है, हमको जैसे भी प्यारा नबी है। रहमते हक ताला नबी है, मोमिनों का दुलारा नबी है। अल्लाहुम्मा प्यार हाजिरान मजलिस, अल्लाह कबूल करें, अल्लाह कबूल करें। এই
মাস, শাবানের মাস। কি মাস? রাসূল বলে শাবানের মাস। এই মাসে আল্লাহ শবে মেরাজ আমার নবীকে করিয়েছে। এই মাসে লাইলাতুল বারাত আছে, সামনে রমাদান আসছে। আল্লাহ মুসলমানদের বাড়িতে বাড়িতে দরবারে দরবারে রহমত হাজির করে দিচ্ছেন। এই মাস চলে এলে আমার মতো কিছু মওলানা, আমার মতো কিছু মওলানা যদি বলেন কেন আমরা কেন আলেম না, আপনার এলাকায় ওষুধের দোকান আছে তো? কথা বলেন, ওষুধ দোকান আছে তো? ধরে না আপনাদের 4 জনের জ্বর এসছে। কি এসছে? জ্বর এসছে। ওষুধের দোকানে গেলেন, কি বলেন? জ্বর এসছে। কি দেবে আপনাকে? প্যারাসিটামল দেবে। দেবে কি জোরে সরে বলেন? প্যারাসিটামল। কারণ ও হচ্ছে চটি ডাক্তার। কি ডাক্তার? জোরে সরে বলে কি ডাক্তার? চটি ডাক্তার। কিন্তু আপনি একজন এমবিবিএস ভালো বড় ডাক্তারের দরবারে যান, সে আপনাকে প্যারাসিটামল দেবে না। একজনকে বলবে তোমার ব্লাডটা পরীক্ষা করো তো দেখি। একজনকে দামি দামি ওষুধ দেবে, ভেতর থেকে রোগটা কোথা থেকে জন্মাচ্ছে। কথা বুঝতে পারছেন? আরেকজনকে বলবে না, এর জ্বরের সাথে মাথা যন্ত্রণা হচ্ছে, একে ওষুধ দেওয়া যাবে না, তুমি চশমা ব্যবহার করো। কি ব্যবহার করো? চশমা ব্যবহার করো। তাহলে বড় ডাক্তারের চিকিৎসা কি? জোরে সোরে বলে আলাদা আলাদা আলাদা। কিন্তু আমার মতো ছুটি বক্তের চিকিৎসা কি? আপনি যদি বলে যে হুজুর নামাজ পড়তে ভাল লাগে না, নামাজ পড়তে ভাল লাগে না, তাহলে তোমার দিল তো মরে গেছে। আমি কি বলবো ডাইরেক্ট? তোমার দিল মরে গেছে, তুমি তো বেঈমান হয়ে যাচ্ছ, বেদিন হয়ে যাচ্ছ। কারণ আমি ছোটি আলেম। কিন্তু আপনি যদি কোনো হাক্কানি আলেমের দরবারে গিয়ে বলেন যে হুজুর আমার তো নামাজে মন বসছে না, ও আপনাকে আপনার দরবারে হুজুর তানার দরবারে বসাবে, বসে আপনার কলটা চেক করবে, আপনার ভেতর থেকে চেক করবে। আপনি হুজুরের দরবার, ওই আলেমের দরবারে যাবেন, আপনি অটোমেটিক আল্লাহর দরবারে হাজির হয়ে যাবেন। যেন হলো নি সুবহানাল্লাহ। এই মেরাজে অনেকে বলে নবী তো জোর করে চলে গেছে, নবীতে কি করে চলে গেছে? জোর করে চলে গেছে। উপরন্ত আমার আল্লাহ বলতে না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একবার জোরে বলেন। তোমার নবী জিজ্ঞাসা করে করে বলে বলে আসেন না, আমি আল্লাহ তোমার নবীকে ও মদিনা জমিন থেকে টেনে কাবা শরীফে নিয়েছে। কাবা শরীফ থেকে মসজিদ আকসা, মসজিদ আকসা থেকে প্রথম আসমান থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে দাঁড় করি ৭০,০০০ নূরের পর্দা সরে আমি আল্লাহ আমার নবীকে দিদার দান করে দিয়েছি। এগুলো মহব্বত, এগুলো মহব্বত হবে। এই মেরাজের কাহিনী একটুখানি আপনাদের সাথে বলে দিয়ে যাবো, আপনারা শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলে দেখি। না না ও বাবা একটা চলেন তকবীর দেন তো দেখি। না রে তকবীর। এই যে বা তোমরা কি সব আল্লাহ নবী হয়ে যাবে? ভেতরটা এসে বসো না, আড্ডা মারবে। হ্যাঁ কি লাভ এসছে দেখেন, কি লাভ এসছে দেখেন, দেখেন না দেখেন, আপনার দেখেন না ওর বাপের বয়সী বাপটার লোক ওইখানে বসে যান, দেখেন আপনার হাঁটুটা দেখেন, আপনার কোথাও উঠে দেখানি দেখেন, কি লাভ এইছে খেলা দেখতে, বুঝলে না? হ্যাঁ ভেতরে চলে আসেন, ভেতরে চলে আসেন। তো আল্লাহ পাক হুজুরকে পাঠালো একদিন গভীর রাত, এই সবে মেরাজে রাত্রিরে। শুনছেন না আমার কথা? শুনছেন তো বাপগুলো? শুনছেন তো? সবে মেরাজে রাত্রিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সাল্লামকে আল্লাহ বলে, এ জিবরাইল যাও চলে যাও। জিবরাইল চলে যাও। এই সবে মেরাজ তিনটি ঘটনা এসে, ঘটনা কটা? তিনজন আল্লাহর ওলি একই ঘটনা, কিন্তু আমি দুজনকে নিয়ে নিই। আমি তা বলে ছোট করছি না, নাউজুবিল্লাহ। আমি একজন নিয়েছি, একজন হুজুরের ঘটনা নিয়েছি। কেন নিয়েছি আমি আপনাকে বলছি, একটুখানি পরেই বলে দেবো। আমি একজনের ঘটনা মর্যাদা দিয়েছি। কেউ বলছে যে রাত্রিরে মেরাজ হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবাতে ঘুমাতো। কোথায়? কাবা শরীফে ঘুমাতো। আরেকজন বলছে রাসূলুল্লাহ চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাতো। আবার কেউ কেউ বলছে রাসূলুল্লাহ মসজিদে নববীতে ঘুমাতো। কিন্তু আমি চাচাতো বোন উম্মে হানির ঘরটা বেছে নিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো বোন উম্মে হানি হুজুরের ঘরে ঘুমাচ্ছেন। রাত গভীর হয়ে গেল, জিবরাইল সাল্লাম দুনিয়ার জমিনে এলেন। চাচাতো বোন উম্মে হানি হুজুরের ঘরের ছাদে নামলেন। কোথায় নামলেন? জোরে সোরে বলে কথা বলতে হবে আমার সাথে। মিরাজ একটু ইলুগুরি হয়ে গেলে ইমানের খাতরা এসে যাবে।
এই মেরাজি আল্লাহ রাসূলুল্লাহকে এই হুজুরের পাশে আবু বকরকে সিদ্দিকী বলে দিয়েছিলেন একবার জোরে বলুন। এই মেরাজি আল্লাহ আমাদেরও দিদার দিয়ে দিয়েছে একবার জোরে বলুন। এই মেরাজি আমরা নামাজ পেয়ে গেছি, এই মেরাজি আমরা দাড়ি পেয়ে গেছি, এই মেরাজি আল্লাহ আমাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে একবার জোরে বলুন। খুব ভালো করে বলেন। দরওয়াজা উম্মে হানির বাড়িতে ছিল। কোথা ছিল? উম্মে হানি হুজুরের বাড়িতে ছিল। জিবরাইল আলাইহিস সালাম নামছে উম্মে হানি হুজুরের বাড়ির ছাদে। ছাদ ফাঁক হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম নামলেন, এসে দেখছে রাসূলুল্লাহ ঘুমাচ্ছে। কি করছে? হুজুর ঘুমাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম কি করেছে? ৭২,০০০ নূরের ডানা দিয়ে রাসূলের পাশে কদম মোবারক হালকা ঠেকিয়েছে। রাসূলুল্লাহ ঘুমটা ভেঙে গেছে, পুরো ঘুম ভাঙা। হুজুর ঘুমাচ্ছেন, তন্ত্র আছে। বলছে কে? বলছে আনা জিবরাইল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বলছে তুমি কি করছো? হুজুর ঘুমের ঘরে কথা বলছো। বলছে হুজুর আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে, আজ আল্লাহ আপনাকে ডেকে দিদার দান করে দেবে। যেটা হলো সুবহানাল্লাহ। নবীর কিন্তু ঘুম ভাঙেনি। ইমামে বাইহাকি হুজুর দালায়াতুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখছেন এবং সিয়াবে আবু তালেবের মধ্যে ঘটনা এসেছে। রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, হুজুরের ঘুম কিন্তু ভাঙেনি। জিবরাইল আলাইহিস সালাম কি করেছে? শেষে রাসূলুল্লাহকে কোলে কোলে নিয়েছে। কেমন করে করলে? এইরকম ভাবে না, হুজুরকে এইরকম ভাবে কোলে, দু হাতের মধ্যে কোলে নিয়েছে, নিয়ে সোজা কাবা শরীফে এসে। কোথায় এসেছে? কাবা। রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন কোথায়? চাচাতো বোন উম্মে হানির ঘরে। কাবা শরীফের চত্বরে রাসূলুল্লাহকে শোয়ানো হয়েছে। এই গাল থেকে পুরো বুকটা চিড়ে ফেলা হয়েছে। হুজুরের কলবটাকে বার করা হয়, বার করে রূপোর পেয়ালায় রেখেছে। কোন পেয়ালা? রূপোর পেয়ালা। এবার আমি সেই বললাম যে আরো দুটো আছে, আমি দুটো নিই। তানারা বলছেন হুজুরের কলবটা বের করে সোনার পাত্রে রাখা আছে। কোথায়? সোনার পাত্রে। এখন বলেন সোনা আমাদের জন্য কি? জোরে সুরে বলেন না রে বাবা। সোনা আমাদের জন্য হারাম, সেজন্য আমি নিয়ে নিই। এই তাকওয়ার দিক থেকে নিয়ে নিই। কলবটাকে বার করে দেয়, যে জমজম পানি দিয়ে ভালো করে ধৌত করে দেয়, ধরে কলবের দিকে কলব লাগিয়ে দেয়, আবার চামড়া যেমনকার তেমন হয়ে গেছে একবার। রাসূলুল্লাহ বলছে ভাই কি করলেন? বললে হুজুর আল্লাহ আপনার কলবটাকে ধুয়ে দিলেন। আপনি আগে দুনিয়ার জমিন থেকে আসমানের দিকে তাকালে আসমান দেখতে পারতেন, আজ আপনি দুনিয়ার জমিন থেকে উপরের দিকে তাকাবেন, আল্লাহর আরশ আজিম দেখতে পাবেন। আপনি জমিনের দিকে তাকালে জমিন দেখতে পেতেন, কিন্তু আজ আপনি জমিনের দিকে তাকাবেন, আল্লাহর জান্নাত দেখতে পাবেন একবার। রাসূল সাল্লাল্লাহু একটা পিরানি নিয়ে নিলেন, আল্লাযী বারাকনা। পিরানিটার নাম হলো বুরাক। কেমন পিরানি? দুম্বার মতো লম্বা, ছাগলের মতো দেখতে, এইরকম একটা পিরানি। এত সুন্দর, এত খুবসুরত পিরানি জ্বলছে। পিরানিটা জ্বলছে। বলছে বুরাক যখন মদিনার জমিনে এসেছিল, বুরাকের আলোয় গোটা আসমানটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম বলে হুজুর এই পিরানিতে চাপে। পিরানিতে রাসূলুল্লাহকে চাপিয়েছে। বলছে কোথায় যাবে? বলছে মসজিদে আকসাতে যাবে। কোথায় যাবে? মসজিদে আকসা। রাসূলুল্লাহ বলছে ভাই ও তো মদিনার জমিন থেকে 3 মাসের রাস্তা, কি করে যাবে গো? বলে হুজুর আপনি চলেন না। বলে বুরাকে বসিয়েছে, বুরাকে বসিয়েছে। বলে যে ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম বলতে ইয়া রাসূলুল্লাহ আপনি চোখটা বন্ধ করে দেন। হুজুর চোখ বন্ধ করে দেন। জিবরাইল আলাইহিস সালাম বলে যে হুজুর চোখটা ছেড়ে দেন। চোখ ছেড়ে দিয়ে আল্লাহ মসজিদে আকসাতে হাজির